রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন খারাপ কাজ দেখলে এটা হাত দিয়ে বাধা দাও, প্রথমেই লাঠি দিয়ে বাধা দিতে হবে। প্রথমেই গান বাজানো মানে ওর গাড়িতে গান বাজবে কেন, ও বাড়িতে গান বাজাবে কেন, ওই বাড়িতে বিভিন্ন অশ্লীল কার্যকলাপ হবে কেন, প্রথমেই লাঠি দিয়ে। যদি লাঠি দিয়ে না হয়, হাত দিয়ে না হয়, তাহলে মুখ দিয়ে বলতে হবে, তাহলে মুখ দিয়ে বলো। যদি তাও না হয়, তাহলে অন্তর থেকে ঘৃণা করো, ওর সাথে কোনো সম্পর্ক নাই, ও সমাজ থেকে বাতিল। ওর বিয়া শাদী অনুষ্ঠান, খাওয়া দাওয়া, মরা জানাজা, কবর, দাফন কাফন যা আছে, অসুখ বিসুখ সব থেকে সমাজ থেকে এটা আলাদা করে দিতে হবে। সমাজের সঙ্গে ওর কোনো সম্পর্ক নাই, এটা আইন করতে হবে সমাজে। যারা বিশেষ করে বেনামাজি, এটার জানাজা হবে না সমাজে, হবে না জানাজা। ও যত বড় কুলিপতি হোক, ওর জানাজা হবে না। কেন হবে না? ও নামাজ পড়েনি তাই। ও নামাজ পড়ে, ওর জানাজা সমাজে হবে না। ওর বিয়া শাদীতে আমরা কেউ যাব না, খাবো না। কিসের একদিনের খাওয়া খেতে হবে? ওর খাওয়া বন্ধ। ওর সামাজিক যে কোনো কৃষ্টি কালচার কার্যক্রম সমাজে ঐক্যবদ্ধ, ওর সাথে কোনো সম্পর্কই নাই। অসুখ বিসুখ থেকে, চলাফেরা থেকে, কোনো রিক্সাওয়ালাও বেনামাজিকে রিক্সা তুলবেন না। কেন? নামাজ পড়ে না। এখন তো রিক্সাওয়ালাই নামাজ পড়ে না, তাহলে এখন নামাজিদের ব্যতিক্রম, কারণ ওর রিক্সা তো চলা যাবে না, এখন নামাজ পড়ে না। এই জন্য নামাজিরা এখন বিপদে আছে। নামাজিরা এখন কি আছে? বিপদে আছে। সকলকে অ্যালার্ট হতে হবে, সতর্ক হতে হবে, আল্লাহর ভয়ে হতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, তাকওয়াশীল হতে হবে। তাহলে নিজে সংশোধন হবেন, আদর্শ সমাজ গঠিত হবে, পরিবর্তন আসবে নিজের পরিবারের, সংসারের, পরিবেশ পরিস্থিতিতে এবং সমাজের, এলাকার, দেশের পরিবর্তন হবে। আগে নিজে সতর্ক হতে হবে। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। মান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল বলেননি যে আগে রাষ্ট্রটাই নামাজে বানাও, পরে তুমি নামাজ পড়ো। আগে এমন বলেননি যে আগে রাষ্ট্র বাঁচাও, আগে দেশ বাঁচাও, আগে এলাকা বাঁচাও, এরপরে তুমি বাঁচো, এ কথা বলেননি। আল্লাহ রাব্বুল বলছেন আগে নিজে বাঁচো, এরপরে পরিবার পরিজন আহাল বাঁচাও। তোমার নিজের পাছাতে লঙ্গি নাই, তুমি অন্যের পাছা ঢাকার চিন্তা ভাবনা করতেছো। তোমার নিজের পাছাতেই লঙ্গি নাই, আর অন্যের পাগড়ি খসে গেছে, তার পাগড়ি বেঁধে দিচ্ছ। আগে নিজেরটা ঢাকো, আগে নিজে বাঁচো জাহান্নাম থেকে, আগে নিজে সালাত আদায় করো। তুমি সালাত আদায় করো না, তোমার সন্তান সালাত আদায় করে না, এটাই ঠিক।